হাততালির আওয়াজ মনে হয় 500 ওটাও যায়নি, ওই একটু জোরে হবে। Ladies and gentlemen, this is a celebration night. Joy to আমাদের we are celebrating the 500 episodes of সব থেকে ফেভারিট, আমাদের সব থেকে এবং এটা একটা রিপ্রেজেন্টেশন যে আমরা সবাই একটা বড় ফ্যামিলি, এবং নট নেসেসারি যে আমাদের যে নাইফটা রয়েছে সেটা ধরতেই হবে, থাকাটাই হচ্ছে সব থেকে বড় উপহার আমাদের কাছে। এবং চলুন ফুল ফ্যামিলির তরফ থেকে আমি স্যারকে রিকোয়েস্ট করব এবং শিল্পী ম্যামকে and so I will request you to do the honors of cake cutting ceremony. সকলে স্যারকে ধরে নিন আর ম্যামকে ধরে নিন, তাহলেই হবে। এই হাত ঢুকছে, সব করব। তো একটুখানি আমরা দুটো কেক যেহেতু আছে, একটা নয় দুটো কেককেই কেক কাটিং হবে। সো সেকেন্ড কেক কাটিং সেরেমনি শুরু করলাম এবং এর সাথে জগজাতির জন্য 3 cheers। হেতে আরেকটু জোরে, হেতে আরেকটু জোরে, on top of your voice, হেতে। ভালো, নাইস। ধন্যবাদ জানাবো সকল অফিসিয়ালস অফ জি বাংলা, ধন্যবাদ জানাবো প্রত্যেকজন আর্টিস্ট, প্রত্যেকজন ক্রিউ মেম্বার যারা এখানে এই সুন্দর কেক কাটিং সেরেমনির পার্ট ছিলেন। আমি সকলকে রিকোয়েস্ট করব টু প্লিজ টেক ব্যাক ইউর সিটস এন্ড আমরা আমাদের কাটিয়ে দেওয়া যায়, বেশি কিছু বললে চাপ না। যেটা হচ্ছে কি ভীষণ আনন্দের একটা দিন, এবং সব থেকে বড় কথা অনেক সিরিয়ালই অনেক বছর চলে, আমাদেরও অনেক সিরিয়াল 1500 পর্বই গিয়েছে, কিন্তু বেশ হয় না সসম্মানে এগোনোর একটা আলাদা ব্যাপার রয়েছে, যেটা আমরা ফিল করি প্রত্যেক মুহূর্তে। হ্যাঁ, টিআরপি কম হলে একটু মন খারাপ হয়, শুধু আমার একার না, সবার মন খারাপ হয়। আবার বেশি হলে সবাই একসাথে সেই আনন্দটা ভাগ করে নিই। এটা একটা সব থেকে বড় পাওনা। সব থেকে আমার যেটা মনে হয় আমাদের সিরিয়ালের সব থেকে বড় একটা বিষয় হচ্ছে টিম বন্ডিং। এটা আমি ডে 1 থেকে বলে আসছি, আজও বলছি, সকলের সাথে সকলের খুব ভালো একটা বন্ডিং। এটা তো ফ্যামিলি, আড্ডা মারি, সেটা একটা ফ্যামিলি ছাড়া হয় না। তো সেটা অনেক কিছু আছে আসি জানতে পারে না, ওর দিকে পৌঁছায় না। আমি বাড়ি থেকে তো পরে গল্প করতে করতে বলি, মানে খুব মজা করে কাজটা করি, এবং সেই মজার আজকে 500তম পর্ব। অবশ্যই যার লেখনীতে আমরা এখানে এসেছি, তো কিছু বলারই নেই, সারাক্ষণ ডিসুম ডাসুম চলছেই আমাদের মধ্যে, বাড়িতেও চলে এখানেও চলে। একটু কিছু খারাপ হলে যেটা হয়, আমার তরফ থেকেও একটা এক্সট্রা জিনিস পাই, সেটা হচ্ছে একটু হয়তো কিছু এদিক ওদিক লাগলো, ঘ্যান ঘ্যান করতে থাকি না, এটা ঠিক করা একটু ভালো করে তুমি দেখানো, প্রিভিউ করা ছেড়ে দিলে আমাদের টিআরপিতে একটা এফেক্ট পড়ে, আমি বুঝতে পারি। ওইটা মাথার মধ্যে না, আমি বাড়িতে গিয়ে পাগল, তুমি প্রিভিউ করবে, যা হোক খারাপ হোক ভালো হোক, তোমাকে প্রিভিউ করতে হবে, এই প্রেশারটা আমার তরফ থেকে সবসময় পাই। সেটা আমি জগৎধাত্রীতে আছি বলে, ওই জন্য আর বেশি কোথাও আর অন্যান্য চ্যানেল থেকে আমি খবর পাচ্ছি যে বলছে রূপসাকে নাও, রূপসাকে নাও, ও আর এই অত্যাচারটা নিতে চাইছে না, এটা যেটা বুঝতে পারছি। তোমার কিছু বক্তব্য থাকলে বলতে পারো। আগে থেকে নিয়ে দাঁড়িয়েছেন বাবা, তাড়াতাড়ি নিয়ে নাও, বাকি বক্তব্য বাড়িতে শুনবো, তাই তো? একটু জোরে হাততালি হবে এই মোমেন্টের জন্য। এবার সবার আমাদের গার্জিয়ান, ওনার লালনে আমরা লালিত। তারপরেই আমি বলবো অবশ্যই সুকমলের কথা, অবশ্যই কার্তিকের কথা, এবং আমার সামনে যারা আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা এবং টেকনিশিয়ান সবাই, এবং তার সঙ্গে আমাদের কলিগ, আমার সহকর্মীরা সেই এপিসোডে একসাথে, যেটা প্রথমে একটু ভয় ভয় লাগছিল কি হবে, এটা তো হয়। তারপরে আবার আরেকটা আমাদের একটু বেশি একটু আমরা আনন্দ গর্বিত যে মুখার্জি পরিবারের মধ্যে এখন আমাদের সমস্যাটা চলছে গোয়েন্দাবাক্সের মেগা সিরিয়াল, সেটা যে এতটা জোরে হাততালি হবে ফর অঙ্কিতা এন্ড সৌমদীপ। আমি ভাবলাম আচ্ছা গেম শুরু হয়ে গেল, আমি কি মিস করে গেলাম? ওকে, একটু এদিকটা চলে আসো না, এটা একটু গার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো 500 এর আশেপাশে লেডিস ফার্স্ট, তাই না অঙ্কিতার কাছে। সো তোমার কেমন লাগছে তুমি বলো। বলার তো অনেক কিছু আছে,
কিন্তু আমি খুবই খারাপ বক্তা, সেটি হচ্ছে ব্যাপার। আর দাদার পাশে দাঁড়িয়ে থাকলে ভীষণ নার্ভাস হয়ে যায়, কি বলবো বুঝতে পারি না। কিন্তু আমার মনে হয় আমার কাছে এই 1.5 বছরে এত ভালো একটা দিন আমি পেলাম, আর এত কিছু আমাকে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাকে এই জীবনটা দেওয়ার জন্য। আমার সত্যি স্বপ্ন ছিল যে আমি একদিন অভিনয় করব বা টিভির পর্দায় নিজেকে দেখব। আমার স্বপ্নটা পূরণ করার জন্য ধন্যবাদ। তুমি না থাকলে আমি জানি না, আমি হয়তো তুমি সত্যি তাদের স্বপ্নটা পূর্ণ করতে সাহায্য করো, আমি তাদের মধ্যে একজন। অনেক 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 থ্যাংক ইউ তোমাকে। আজকে তুমি ছিলে বলে আমি অনেক কিছু পেয়েছি জীবনে, আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। আর আজকে এই যে এত বড় আমরা জগদ্ধাত্রী পুরো পরিবারের মাথা কিন্তু দাদা, ক্যাপ্টেন অফ দ্য শিপ টিমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে যিনি। আমাদের পুরো টিমের সবাই, সুকোমল দা, কার্তিক দা, সবাই আছে, সবাই মিলে আজকে আমি নতুন একটা মেয়ে, যখন এসেছিলাম কিছুই জানতাম না কিভাবে কি করব। আজকে যেটুকুই আমি করতে পারি টিভির পর্দায় সবটাই দাদার জন্য, হাতে ধরে তৈরি করেছে আমাকে। তো এটা আমি সত্যি কোনোদিনও ভুলবো না। হয়তো কোনো না কোনো দিন জগদ্ধাত্রীর এই পরিবারটা হয়তো 2000 বললাম না আমি, যাই হোক হতেই পারে 2000, যাই হোক কোনো না কোনো দিন হয়তো এই পরিবারটা থেকে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু দাদার এই অবদান বা দাদা যে আমার জীবনে ছিল বলে আজকে আমি এখানে দাঁড়িয়েছি, এটা সত্যি আমি সারা জীবন ভুলতে পারবো না। এবং আমি, আমার মা বাবা, আমার পুরো ফ্যামিলি সত্যি তোমার কাছে থ্যাঙ্কফুল। এবং জি বাংলা, থ্যাংক ইউ জি বাংলার শিল্পীদি, পারমিতা দি, অনিরুদ্ধ দা, তোমাদের প্রত্যেকের কাছে আমি তোমরা সবাই আমার কাছে নতুন একটা নতুন পরিবার আমি পেয়েছি। অনেক ভালোবাসা পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। ক্যামেরার উল্টো দিকে যারা আমাদের প্রত্যেকদিন দেখে এত ভালোবাসা দেয়, সত্যি আমার জগদ্ধাত্রী আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে। আমার জন্য ভীষণ একটা স্পেশাল দিন আজকের দিনটা, ব্যাস এটুকুই, আর কিছু বলার নেই। এভাবেই ভালোবাসা দেবেন। আর আপনাদের প্রত্যেকের ভালোবাসায়, দাদার আশীর্বাদে, জি বাংলা সবাই মিলে আজকে আমরা 500 পর্বে পা দিলাম। আশা করছি আরো 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 পর্ব আমরা এগোবো। থ্যাংক ইউ তোমার কাছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, এবং স্যারকে থ্যাংক ইউ যে স্যারের হাত ধরে আমার অভিনয় জগতে আসা। আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব, বা একটা এক্সপেকটেশন ছিল যে সিরিয়াসলি স্যার, তো স্বপ্ন দেখতাম যে কিভাবে কি করা যায়। কিন্তু প্রথম উনি আমাকে সুযোগ দেন, এবং তারপরে স্বয়ংভূর মতো একটা চরিত্র, তার উপরে জগদ্ধাত্রীর এত বড় একটা প্রজেক্টের পার্ট হতে পেরে নিজেকে কৃতজ্ঞ বলে মনে করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার যে এত বড় একটা আমায় সুযোগ দিয়েছেন, এবং থ্যাংক ইউ জি বাংলা যে এইভাবে আমাদের সবাইকে পাশে রেখেছেন, সাপোর্ট করছেন। জি বাংলার পাশে আছেন, জগদ্ধাত্রীর পাশে আছেন, এইভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ। ওই যে বলে না, লাস্ট সে কিন্তু প্রডিউসারেরই থাকে, যতই বড় বলে নাও লাস্ট কিন্তু স্যারেরই কথা হয়েছে। এবং আমি এবার স্যারকে রিকোয়েস্ট করবো, লাস্ট কথা তো আপনার হবেই, এটা তো একদমই বেস লাইন। সো এবার আমি স্যারকে রিকোয়েস্ট করবো, অঙ্কিতা এবং সৌমদীপকে ব্যাক টু ব্যাক চলবে কিছু মুহূর্ত। এবং যেটা একটু আগেই ম্যাম বলছিলেন যে আমরা কিন্তু একটা টিম। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা টিম, 5টা আঙ্গুল এরকম খোলা থাকে, কিন্তু খোলাই থাকে, যেহেতু 5টা আঙ্গুল একসাথে, তাই জন্য কিন্তু একটু দুজনে এদিকে তাকিয়ে। ওকে জগদ্ধাত্রী